বিকাশ দা, হ্যাঁ বলুন। এবার তুমি প্রচুর নতুন নতুন গাছ আনছো। হ্যাঁ হ্যাঁ। এবার এইখানে এই যে জমিটা করেছো, এটা কি ভ্যারাইটি সব লাগিয়েছো? এখানে সবই সাইটাসের পরই রয়েছে এই জমিটা। আচ্ছা। শুধু এই নয়, আরও পাশে রয়েছে। আচ্ছা এখানে আপনার 19 রকমের লেবু আছে, আচ্ছা। যেগুলো অনেকেই আগে থেকে শুনেছেন, কিন্তু সবাই তো চারা বিক্রি করে। মোসাম্বি, কমলা, যেগুলো ফল ধরানোর জন্য আমি গাছ রেডি করছি। বাহ, এইগুলো দেখুন। তুমি তো এরকম বড় গাছ বিক্রিও করছো? বিক্রি করছি দাদা, দু একটা বিক্রি করেছি। বিক্রি করার এই বছরে ইচ্ছে নেই। আচ্ছা। তবু একজন অনুরোধ করছে যে আমার বাবার 85 বছর বয়স, দাদা 2-3টে গাছ দিন, তাহলে আমার বাবা খেয়ে যেতে পারে, তাড়াতাড়ি একটু খেতে পারবে। আচ্ছা। তো কিছু করার নেই, এইভাবে অনুরোধ করলে তো দিতেই হয়। আর কি সেটা হলো? হ্যাঁ, এই লাস্ট ফল। এবার এর ভেতরে কি খারাপ হয়ে গেছে কিনা সেটাও দেখা দরকার। এই এপ্রিল মাসেও লাস্ট ফল রয়েছে। তবে 13 মাস হয়ে গেল ফুল থেকে, এই লাস্ট, ওইটাই শেষ। হ্যাঁ, এবার আবার নতুন করে ফুল আসছে। ও এই দেখো ফল, ফল ধরে গেছে। এই যে, এই যে শীতকালে আলো করে আমাদের ভিডিও হবে। অসাধারণ ফল, অসাধারণ। আচ্ছা দেখছি, এবার ভেঙে দেখি। টেবিলে চলুন। হ্যাঁ দাদা, টেবিলে চলুন, ভেঙে দেখি, দেখি কেমন ভেতরে খারাপ হয়ে গেছে কিনা। আরে এখনো খারাপ হয়নি তো। খারাপ হয়নি কি, এখন অপূর্ব হয়ে রয়েছে। হয়তো বা এই যে একটু রস শুকোচ্ছিল, কিন্তু এই সময় তো থাকারই কথা না। বাজারে তো একটাও নেই এই বয়সের ফল। আচ্ছা আচ্ছা, একটা নিন আপনি। ভ্যারাইটি হিসেবে অসাধারণ, দীর্ঘদিন গাছে থাকছে। হ্যাঁ, এদিকে এদিকে তুই আগে নে, তোর খিদে লেগে গেছে। এই দাঁড়ো, কোনটা ভালো তোকে দিই, ভালো দিয়ে নে। এইটা রস আছে, এই নে। এবার দাদা দাদা দাও 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 দাও, সবাইকে দাও। খুব মিষ্টি কিন্তু বিকাশ দা। মিষ্টি হয়েছে? খুব মিষ্টি হয়েছে। খুব মিষ্টি বলছে সবাই। এতদিন গাছে থাকার পরে এত রস হয়েছে। রস ভর্তি, আর খুব মিষ্টি হয়েছে ফলটা। না একটা আছে না, ওই ওকে দাও একটা। দাদা সবাইকে নিজের হাতে ফল ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছেন। এবার দেখি অসাধারণ। দাদা, তুমি খাও। তোমরা দুজন তো খেতে খাবে না তো? আচ্ছা, কে পাইনি? ওদি খেয়েছেন? অর্পিতা কেমন বলতে হবে তো। দারুণ। দিদি, আপনি কোথা থেকে আসছেন? আমি এসেছি আপনার গোপালনগর থেকে। গোপালনগর। এই নাও, আমাদের 3 জন, আর কেউ পাবে না। বলছি, গাছগুলো আপনারা নিলেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন? হাওড়া আন্দুল থেকে। এত দূর থেকে আসছেন? হ্যাঁ এত গাছ নিয়েছেন? হ্যাঁ, আমাদের গাছেরই ঝোঁক। এই ফল গাছই লাগান না অন্যান্য? না, ফল গাছটাই বেশি রয়েছে, আর ফুল, ফল আর ফুলটাই বেশি চলে। ফল আর ফুল। তো কি কি গাছ নিলেন একটু দেখান আমাদের দর্শক বন্ধুদের। ওই তো গোলাপ, জবা গাছ রয়েছে। ও, ফুলও নিয়েছেন? বিকাশ দার তো ফুলের জন্য কেউ আসে না, ফলের জন্য আসে। হ্যাঁ, তবু এবারে ফুলের সেকশনটা খুব উন্নত হচ্ছে। হ্যাঁ। তাহলে বুগেনভেলিয়া নিয়েছেন, গোলাপও নিয়েছেন। আর ফলের মধ্যে কি কি নেওয়া হলো? ভুটানি কমলা নেওয়া হয়েছে, ভুটানি কমলা, সিকিম মৌসাম্বি নেওয়া হয়েছে, ভিয়েতনাম মালটা, গোল্ডেন মৌসাম্বি, আর ইন্ডিয়ান মৌসাম্বির মাদার প্ল্যান্ট নেওয়া হয়েছে। মাদার প্ল্যান্ট গাছগুলো গাড়িতে উঠে গেছে। গাড়িতে উঠে গেছে? হ্যাঁ। টোটাল কতগুলো গাছ নেওয়া হলো? টোটাল মোটামুটি অনেকটাই নেওয়া হয়েছে। 20-22টার মতন হবে। 20-25টা আইটেম আছে। 25টা আইটেম। আচ্ছা। নামটা কি? অর্পিতা রায়। অর্পিতা রায়। আর আপনার নামটা? শ্রাবন্তী নস্কর। শ্রাবন্তী নস্কর। ঠিক আছে, এরকম গাছগুলো হলে আমাদের ছবি পাঠিয়েন বিকাশদার মোবাইলে। ঘরেতে যে মাদার প্ল্যান্টে 5টি গাছ আছে, বাইরেটা গাছে, ওটা ভিডিওটা নিলে আরো মনে হয় সুন্দর, দর্শক দেখে ভালো লাগবে। এরকম সাইজ হয়ে গেছে মোটামুটি। বিকাশদার কাছে এসেছি, এগুলোই কালেক্ট করলাম। মাদার প্ল্যান্ট আরও কিছু আছে, আর এগুলো মাদার প্ল্যান্ট হিসাবে নিয়েছি। তো এখানে মৌসাম্বি আছে আর কিছু কমলা আছে। ফল ধরার গাছগুলো নিলেন? হ্যাঁ। বাহ। এগুলো অ্যাকচুয়ালি বিকাশদা এগুলো দিচ্ছিল না, মানে আমার অনেকটা ক্লোজ, যার জন্য দাদাকে রিকোয়েস্ট করতে বলে এগুলো আমি মাদার প্ল্যান্টের জন্য রেখেছি। যাই হোক, এগুলো যদি আমি সেল করতে যাই, কিন্তু এটা দামে অনেকটা খুব বেরিয়ে কষ্ট করেই এগুলো পেয়েছি। বিকাশদা একদমই দিতে চাইছিলেন না, আর যেহেতু ফল এসে গেছে সেহেতু
বাড়িতে নিয়ে গেলে আশা করছি ফলটা ভালোই পাবো। প্রত্যেকটা গাছে ফল এসে গেছে। এই দিকটা যেমন দেখুন ক্যামেরাটা দিকে আনুন, এগুলো পুরো ম্যাচিউর হয়ে গেছে যেভাবে, এরা ঝরার কোনো সম্ভাবনা নেই। এগুলো সব বাড়ি ওয়ান? হ্যাঁ না বাড়িও না, এটা হচ্ছে ভুটানি মনে আছে। এটা ভুটানি ইন্ডিয়ান মৌসাম্বি ইন্ডিয়ান আছে, মোসাম্বি আছে। ইন্ডিয়ান মৌসুমি, সরি। আর কি কি ভ্যারাইটি আছে এখানে? এটা ইন্ডিয়ান মৌসুমি আছে, কমলা এটা। কমলা আছে, এটা হচ্ছে ভুটানি কমলা, না ভুটানি কমলা না, এটা ট্যাগটা করা হয়নি। ও ট্যাগটা করেছে লিখেছে ওখানে। না ওটাতে লেখা হয়নি, না না লেখা নেই। ওগুলোকে গিয়ে ওখানে গিয়ে লিখে লিখে মানে ধরো আনতে পারিনি তো, জলের উপরে হেঁটে হেঁটে নিয়ে আসছে। তবে এই গাছটায় হয়তো ফল নেই, কিন্তু পরের বছরই এটা ফল এসে যাবে। বলছি ভোর 4টের সময় বেরিয়েছেন ভোর 4টের সময় আর বেরিয়েছি। এখানে কোনো খাবার দাবার নেই? না কোনো আশপাশে কোনো দোকান পকেটে নেই। পয়সা থাকতো খাওয়া হয়নি, না এই কিন্তু ভালো ভালো কতগুলো গাছ নিয়ে যাচ্ছেন। হ্যাঁ এটাই খিদে মিটে গেছে। বাহ, গাছ দারুণ, দেখেই দারুণ। খিদে মিটে গেছে। এই বাড়ির গাছ হলে আমরা কিন্তু ভিডিও করবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমার বাড়িতে আরো গাছ আছে, রেডি গাছও আছে, এগুলোও নিয়ে যাচ্ছি। মূলত বিভিন্ন ফলটা ধরনের, বেশি ভালোবাসেন না? হ্যাঁ বিভিন্ন ধরনের গাছ কালেক্ট করার ইচ্ছা। বলছি কি যে আপনি অনেক তো ফলের নার্সারি আছে, হ্যাঁ। তাই বিকাশদার নার্সারিটা বাঁচলেন, মানে এর পিছনে কি কোনো কারণ আছে? আসলে ইন্ডিয়ান মৌসাম্বি বলুন বা যে কোনো ধরনের মৌসাম্বি বলুন, বিকাশদা নার্সারির কাছে মানে আমার ঠিক বিকাশদা নার্সারিটাই ভালো লেগেছে। মানে বিশ্বাস আমার করা যায়। পার্সোনালি আমার মানে বিশ্বস্ত। ইন্ডিয়ান মৌসুমি, মালটা, কমলা যাই দিক থেকে যায় না কেন, ফলের অনেক মধ্যে বিকাশ নার্সারিতে নার্সারি সব সেরা, নার্সারিতে এটা আমি সব বলবো। রকম নয়। কেন ম্যাক্সিমাম অনেক আমি সময় কি হয় যে 15টার একটা বেশি- বলে আর একটা জিনিস এক মিনিট, আসে। 15টার বেশি আমি মোটামুটি আমি নার্সারি ঘুরে আছি, মোটামুটি অনেক নার্সারি, নাম বলবো না কারো খারাপ লাগবে, হ্যাঁ অনেক নার্সারি ঘুরেছি, তার মধ্যে কোয়ালিটি সব দিক থেকে বেটার, মানে যেটা বলবো সেটাই হবে, প্লাস গাছ একটা কোনো নষ্ট হওয়ার চান্স নেই। দ্বিতীয় কথা, যে কটা গাছ নিয়ে যাবো জেনুইন, আমি এর আগেও নিয়ে গেছি, মোটামুটি গাছ পুরো কমপ্লিট ওকে ফলো হচ্ছে, আর যেটা বলবে সেটাই হবে। দাদার একটা কথা, ভুল গাছ থাকলে দেবে না, দাদা নিয়ে নেয়, আর দেয় এটা না, একদম ফাইনাল কথা, ওটা দেয় না। একদম খুব সুন্দর গাছ দেয় দাদা, কোনো কিছু পরামর্শ জান থাকলে ভুলে গেলে ফোন করলে সব বলে দেয়, একদম সবসময় দাদা ক্লিয়ার। আপনার নামটা? আমার নাম চিন্ময় নস্কর। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আবারও আপনাদের প্রিয় নার্সারি বিকাশ নার্সারিতে দাঁড়িয়ে রয়েছি, এবং বিকাশ নার্সারি মানেই হলো সিলেক্টেড গাছ, যেগুলো বিকাশদা নিজে পরীক্ষা করে দেখেন যে যেগুলো লাগালে আপনার বাড়িতে ফলে ফুলে ভরে উঠবে, ঠিক সেই গাছগুলো এখানে করা হয়। অনেক অনেক জাত এখানে নেই, হাজার হাজার জাত যেগুলো আমরা জানি না চিনি না সেই সব নেই। আগে বিকাশদা দেখেন, তারপরে সেখানে নিজে ফলান। এবারে এই মুহূর্তে নতুন নতুন গাছ কী কী এসেছে সেগুলো জানবো, তার সঙ্গে সঙ্গে বাগানে প্রচুর ফল গাছে ফল এসে গেছে, আমরা সেই ফল গাছগুলোকেও দেখব। বিকাশদা নতুন এবারে কি আইটেম যুক্ত করছো? এবার নাসিকের আঙ্গুর চাষ হবে আমার জমিতে। অলরেডি জমি তৈরি হয়ে গেছে? জমি তৈরি হয়ে গেছে, এই যে গাছ চলে এসছে। হ্যাঁ, এখানে একবারে সরাসরি নাসিক থেকে আনলে? সরাসরি নাসিক থেকে। হ্যাঁ, আর এগুলো মিস ইন্ডিয়ার চারা? হ্যাঁ এগুলো মিস ইন্ডিয়ার চারা। সবে নতুন চারা না? হ্যাঁ নতুন, এই তো চারা তো এগুলো দিইনি বলে তাও একটু বড় হয়েছে, এর থেকে ছোটো চারা সব বিক্রি হয়ে গেছে। এবার তো প্রচুর চারা বিক্রি হয়েছে কত বিক্রি হলো এবার চারা? না চারা তাও আমার লাখখানি চারা বিক্রি লাখখানে হয়েছে। বিক্রি হয়েছে। আচ্ছা এই যে এইটা একটু বড় সাইজ দেখছি তোমার মিস ইন্ডিয়া, এটা তো মিস ইন্ডিয়া? এটা মিস ইন্ডিয়া না, এটা কি? এই কটা হচ্ছে আপনার তাইওয়ান। তাইওয়ান? হ্যাঁ এই জন্য আমরা সিগন্যাল দিয়ে রেখেছি ও, এখানে। তাইওয়ানটা কীরকম হবে? এটা হচ্ছে বাউকুলের মতো গ্রিন হবে, আচ্ছা। কিন্তু এরকম লম্বা হবে পটলের মতো। ও, এত এত লম্বা হয়, ও। বেশ দেখতে ফাইনও। ও, এবং বাউকুলের যত একটু আগে আসে, এই আবার দেরিতে আসে, লেটে আসে। লেট ভ্যারাইটি। হ্যাঁ লেট ভ্যারাইটি এটা। তুমি এটা আগে করেছো? হ্যাঁ আমার ছিল না, আমার ওই বড় বাগানে ছিল বড় না, বাগানে ছিল। আমার তো 8 রকম কুল ছিল ওখানে। এই যে তোমার মিস ইন্ডিয়ার চারা কীরকম দাম? মিস ইন্ডিয়ার চারায় 20 টাকা বিক্রি করেছি 20 বছর। টাকা? হুম। এত কমে গেছে দাম? 20 টাকা 22 টাকা থেকে 20 টাকা বিক্রি করেছি। এখন তো শেষের দিকে দাম আমার এই বছর এই, এতে কমবে না। আর কমবে না? না। আর এই যে তাইওয়ানটা? ও তাইওয়ান তো 15 টাকা দাম। 15 টাকা? আরও কম? আর যাক। আর কি কি ভ্যারাইটি একটু দেখাও। ভ্যারাইটি তো আপনাকে দেখাতে গেলে অনেক কিছুই, হ্যাঁ, সেইগুলো আমার ডায়েরি খুলতে হবে। আচ্ছা। অন্তত 20 রকম নতুন লেবুর ভ্যারাইটি রয়েছে। নতুন? হ্যাঁ আমার ওই যে দূরে বাগান দেখছেন, দিলে তো ভালো হয়। সে তো অনেক দূরে দাদা, ওই যে দূরে বাগান দেখছেন ওখানে রয়েছে। দেখিয়ে দাও। তো এখন তো আবার লোকজনও হ্যাঁ, রয়েছেন। লোকজন তুমি ছেড়ে দাও না। আচ্ছা ঠিক আছে। এটা কিন্তু এটা তো ইন্ডিয়ান মোসাম্বি, আচ্ছা। দেখছো আবার ফল ফল হয়ে এসে গেছে। গেছে। হ্যাঁ গত বছর কিন্তু এতে বড় বড় ফল হয়েছিল। হ্যাঁ, বিরাট বিরাট ফল। হ্যাঁ এটা আপনার ভিডিওতে রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তো এবছর বেশ এই গাছটা অন্তত 60খানা ফল আছে। আচ্ছা, তুমি সেই সময় ইন্ডিয়ান মুসাম্বির চারা বলেছিলে নেই, এখন কি আছে? প্রচুর আছে। প্রচুর আছে। কিরকম দাম? দাম 80 টাকা থেকে শুরু করে আপনার 500 টাকা অবধি। 500 টাকা সাইজের মানে উপরে। সাইজে পড়ে। এবার মানে অনেক বড় গাছও তোমার কাছে রেডি আছে না? হ্যাঁ, যারা 2 মাস আগে নিয়েছে 300 400 500 চারা, তাদের কাছে ফল এসে গেছে। ফল এসে গেছে। হ্যাঁ ইন্ডিয়ান মুসাম্বি তাহলে বড় গাছও নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, বড় গাছগুলোর তাহলে কিরকম দাম বলছো? ওই তো বললাম তো, আর 300 350 আচ্ছা 450 500 এরকম। ওই যে ঘরে রয়েছে। আচ্ছা, ও ওইখানে রয়েছে হ্যাঁ ওই বড়গুলো। বড়গুলো। আর এইটা কি পেয়ারা? এটা থাই 7 পেয়ারা। থাই 7। দুটো পেয়ারা ছিল, আজকে আমরা ছিঁড়ে ও, ফেললাম। আজকে ছিঁড়ে গোড়ায় ফেলেছো। ছিল। হ্যাঁ। হ্যাঁ। দিদিরা কোথা থেকে এসেছেন? আপনারা কোথা থেকে এসেছেন? গাংনাপুর। গাংনাপুরে। গাংনাপুরে? হ্যাঁ। ও, মেটুপাড়া আছে গাংনাপুরে। আচ্ছা, ও ঠিক আছে, দেখুন তারপরে আপনাদের চারা দিচ্ছি আমি যদি কিছু নেন। তো দাদা, তুমি দেখো আমার এখানে ইসে রয়েছে, আমার ডায়েরিতে কি কি লেখা রয়েছে। এই ভ্যারাইটিগুলো আমার ওই পাশে একটা জমিতে লাগানো রয়েছে, সেটা পরে গিয়ে দেখাচ্ছি তোমাকে। নামগুলো আমি বলে দিচ্ছি। আসুন। ইন্ট্রোডিউস হচ্ছে এই ভ্যারাইটিগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আমি আগে দেখি ফল ধরবে, খাবো, তারপর কাকে রাখবো কাকে ফেলে দেবো সেটা বিচার করবো আর কি পরে। এই যে এটা ছোটো গাছে ধরেছে দেখুন, এটা চাকাপাত। কিং অফ চাকাপাত যেটা বলে সেটাই। হুম হুম। বাহ, কি সুন্দর গো, দারুণ। এটা এখন মানে আরো বড় হবে তো না? এ তো কচি, কচি। এ ডবল হবে। ডবল হবে। হুম। বাহ, তোমার কত বছরের গাছ এটা? এটা তো লাগানো হয়েছে 1 বছর হয়নি। 1 বছরও হয়নি? না। এটা প্রতি বছরই ধরবে এই আমটা? হ্যাঁ, এটা নাকি খুব ভালো ভ্যারাইটি। আমি কিন্তু খাইনি, কিন্তু আমি যেখান থেকে সব রিপোর্ট নিয়েছি খুব ভালো ভ্যারাইটি, এটা বাণিজ্যিক ভ্যারাইটি বলছে। বিকাশ দা, হ্যাঁ বলুন। এবার তুমি প্রচুর নতুন নতুন গাছ আনছো। হ্যাঁ হ্যাঁ, এবার এইখানে এই যে জমিটা করেছো, এটা কি ভ্যারাইটি সব লাগিয়েছো? এখানে সবই সাইটাসের পরই রয়েছে এই জমিটা। আচ্ছা। শুধু এই নয়, আরও পাশে রয়েছে। আচ্ছা এখানে আপনার 19 রকমের লেবু আছে, আচ্ছা। যেগুলো অনেকেই আগে থেকে শুনেছেন, কিন্তু সবাই তো চারা বিক্রি করে, আমি করি না। আমি লাগিয়ে দেখি, এতে ফল খাবো, তারপরে দেবো। আর কেউ যদি বলে ফল খেতে হবে না, আপনি আমাকে চারা দিন, তাহলে দেবো। দিতে পারবে? হ্যাঁ, কিছু কিছু করেছি। আচ্ছা। কিন্তু এইগুলো কিন্তু ফল ধরানোর উদ্দেশ্যেই, এবার ফল ধরবে, গাছও বড় হবে, একবার এই গাছ থেকেই কলম করা হবে। আচ্ছা তো ওই জন্য এখানে এই পুরো এগুলো সবই মাদার গাছ। আচ্ছা। এখানে এই যেগুলো ভ্যারাইটিগুলো রয়েছে আপনাকে আমি একটু বলছি। তারক্য, স্টার রুবি, গ্রেট ফ্রুট, ব্লাড, সামুতি, এটা জাফা বলে, তার দিব, পাকিস্তানি কমলা, আমাই ব্লাড, ফিনিকে অরেঞ্জ, জায়েন্ট দার্জিলিং, ইয়েলো 2, এটা হচ্ছে থাই ইয়েলো 2। আচ্ছা, কারাকারা, হেয়ারলুন, লেলনেট, হানি মার্কট, ওয়ারি সাতসুমা, কাশ্মীরি কিন্ন 2। আচ্ছা, এখানে রয়েছে আরও ভ্যারাইটি রয়েছে আপনার, যেটা অরেঞ্জের আরও 3টে ভ্যারাইটি রয়েছে। আর আমার গাছ থেকেও যেটা ওই যে আপনি বড় বড় কমলা দেখালেন, তাদেরও ওপাশে আরও চারা করা রয়েছে। আচ্ছা এই সবই এখানে লাগানো হয়েছে মাদার গাছ হিসেবে। এখানে ফলও ধরবে, টেস্টও হবে, চারা হবে। আচ্ছা, আমরা যে গত বছরে ভিডিওগুলো করেছি, যে বড় বড় কমলাগুলো তোমার ওখানে, তুমি বলেছিলে কিছু ভ্যারাইটির নাম আমি বলবো আর কিছু বলবো না, না। সেটা যে গোল্ডেন মোসাম্বি নামে একটা বলা হয়েছে। আর কমলার মধ্যে যে ভ্যারাইটিগুলো ছিল, কমলার মধ্যে একটা তো ছিল আমার ভুটানি, একটা ছিল ছাতুকি, আর একটা আফ্রিকান। এদের সবারই চারা হয়েছে? আমার তো মাদার চারা আছে, আর মাদার তো করা আমার অন্য সাইডেও মাদার রয়েছে। আর এইগুলো আবার নতুন ভ্যারাইটির মাদার করা হয়েছে এখানে দেখছেন। এই পুরো জমিটা জুড়েই এসব করা। আর এই আজকে ওদের গোড়ায় যে গ্রাফটিং করেছিলাম, সেই গ্রাফটিংগুলো কেটে দেওয়া হলো। তা হঠাৎ করে কালবৈশাখী আসলে ভেঙে পড়তে পারে, তাই এই খুঁটিগুলো আজকেই দেওয়া হলো। খুঁটি দিয়ে? এটা বেশি দিন নয়, 15-20 দিন থাকবেই, গোড়াগুলো শক্ত হয়ে যাবে। যেখানে প্লাস্টিক ছিল গ্রাফটিংয়ে, তাহলে কি হবে, এরা নিজেরাই শক্ত হয়ে যাবে,
আর সেখান থেকে ভাঙবে না, তারপরে খুঁটি তুলে দিলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই অবস্থায় কিছু খাবার দিতে হচ্ছে? খাবার তো আমরা মাঝে মধ্যে দিই। আচ্ছা, কি দাও? এর মধ্যে তো অলরেডি অনেক জৈব দেয়া রয়েছে, তাছাড়া এর মধ্যে আপাতত কিছু রাসায়নিক কম দিই, তবুও দিতে হবে, কারণ যেহেতু আমাদের অভ্যাস রয়েছে এই মাটির রাসায়নিক দিয়ে দিয়ে আমরা আগে চাষ করতাম, তাই এই রাসায়নিকের পরিমাণ কমাবো আস্তে আস্তে এবং একটা সময় পুরোই কমাবো। আচ্ছা তাই এখন অল্প ব্যবহার করছি এবং অনেক জৈব দিয়ে লাগানো আছে। আচ্ছা, এবং প্রতিটা ভ্যারাইটি এখানে ট্যাগ করা রয়েছে? সব আমার এই ডায়েরিতেই রয়েছে, আমার আরেকটা ডায়েরি রয়েছে, আচ্ছা সব এই লাইন বাই লাইন ছবি এঁকে একেবারে পয়েন্ট করা রয়েছে, কোন গাছটা কি আমি আমার অফিসে বসে বলে দেবো, এই লাইনে এত নম্বর গাছ, এই জাত। বাহ, এগুলো তুমি মাদার হিসাবে তৈরি করছো তাই তো? হ্যাঁ ফল এখানে দেখবে। হ্যাঁ, ওখানেও রয়েছে অনেকগুলো, কিছু বড় বড় গামলায় যে লাগিয়েছিলে সেগুলো তো রয়েছে ওপাশে। আচ্ছা সে দেখাচ্ছি, চলো তুমি। চলো। এটা কি আম গো? এটা রেড পালমার। রেড পালমা। বাহ, এই যে কি সুন্দর। এই ছোট ছোট গাছে হয়েছে, সব এখানে সামনে হয়েছে। তুমি এই ব্যানানা নাকি? এই যে বানানা দেখো, বাহ বাহ বাহ, এই সুন্দর সাইজ কিন্তু, দারুণ সুন্দর, দারুণ দেখতে। আরো অনেক বড় হয়। হ্যাঁ এই দেখো, বাহ এই যে একটা। বাহ, ওইটা তোমার মাদারের সব আমের মাদার না? হ্যাঁ এগুলো আমের মাথায়। এখানে ব্যানানাটা কি সুন্দর হয়ে আছে। ওই দেখো, অপূর্ব। এই দেখো, তুলনা নেই কোনো। দারুণ, প্রত্যেকটি গাছে আম হয়, দারুণ। এই কত বড় হয়, বেশ অনেক লম্বা। বড় হবে, তবে শুরু হলো আর কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এইটা কি? এটাও রেড পালমান নাকি? হ্যাঁ, এটা ওই লাইনটাই তাই। ওটা পুরো লাইনটাই। হ্যাঁ ওই লাইনটাই। আর প্রতিটা গাছে কিন্তু হয়েছে। তবে আমি ভেঙে দেবো ওগুলো, ভেঙে দেবে এই না ডাল বেরোবে না তো। ও ডাল, তুমি তো আমার চারার জন্য ডাল, দাও। আমার আম দেখা হয়ে গেছে, আম দেখা হয়ে গেছে, এই গাছ থেকে এবার ডাল নিলে তো আর তুমি শিওর হয়ে গেছো যে এটা অসুবিধা রেড নেই। পালমান, আর কোনো তোমার টেনশন নেই, না, মানে ভুল হওয়ার কোনো চান্স নেই। এগুলো ভেঙে দেবো, তাড়াতাড়ি এগুলো- শাখা বেরোবে নতুন। এগুলো ভাঙতে হয় না? এবার তুমি চারা তৈরি করবে তাই তো? হ্যাঁ, আর এখানে আম কত রকমের আছে? আম এখানে আছে 1 2 3 4 5 6 রকমের আম আছে এইটুকু জায়গাতে। মানে প্রতিটা লাইনে একটা করে ভ্যারাইটি আছে তাই তো? আরেকটা যেটা একটা নতুন আম আছে, হুম। যেটা আমার মনে হয় ইন্ডিয়ায় নেই। ইন্ডিয়ায় নেই? ইন্ডিয়ায় নেই। কি করে সেটা সম্ভব? ধরেন কোনো গাছ থেকে একটা বীজের আম হলো, হুম হুম এবার বীজের আম কিন্তু নানা রকম পরাগ মিলন হতে পারে হুম হুম বীজের সাথে। হুম তো সেই আমটা যদি হয়, এটা তো কেউ আবিষ্কার করেনি, হুম হুম ফলে মৌমাছিতে আবিষ্কারক। হুম তো সেই রকম একটা আম হুম। আমি করেছি, আমি খেয়েছি। হুম আমি যে গাছটা থেকে ডাল এনেছি হুম। সেটাও বীজের গাছ। হুম তো এত ভালো আম হুম আমি এই এলাকায় আগে যা খেয়েছি, অবশ্যই ভালো আম আছে, কিন্তু ওটা একটা ভালো আমের মধ্যে পড়ে। আচ্ছা সেই গাছগুলো হচ্ছে, দেখান এদিকে আসুন একটু। এটা থেকে এই 4টে গাছ, আচ্ছা এই 4টে গাছের এই 4টে গাছ। হ্যাঁ, আমার নার্সারির ও ভেতরে হুম একটা গাছ আছে, আচ্ছা সেখানে 2-1টা আম ধরেছিল। গত বছর কিন্তু ওতে বেশ কয়েকটা আম ধরেছিল, এবং ওর আটিতে পাতলা, হুম। কোনো আঁশ নেই, আচ্ছা। সুন্দর খেতে, হুম। এবং উঠেছে অনেক দেরিতে, এবং নাম জানা যায় না, নাম জানা যায় না। তো নামটা তোমাকে হ্যাঁ, দিতে হবে না? এটা আমারই দিতে হবে। ও দাদা, একটা আম ধরেছে যে, ও আম ধরেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো, বাহ। এই যে, ও, আচ্ছা। এটাই একদম নতুন জাতের আম না? হ্যাঁ একদম নতুন জাতের। এটা কোথাও নেই, এটা শিওর কোথাও নেই? না, কেন থাকবে? এটা বীজের গাছ থেকে তো এটা ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই জন্যই বলছি। মানে বীজের মাধ্যমে সংকরায়ন হয়ে নতুন একটা হ্যাঁ, ভ্যারাইটি হয়েছে হ্যাঁ। প্রাকৃতিক ভাবে তাই তো? প্রাকৃতিক ভাবে, যদিও আমার ক্রেডিট নয়, হুম কিন্তু আমার ক্রেডিট হচ্ছে অতটুকুই, এটাকে আমি সংগ্রহ করেছি, হ্যাঁ সেই ওইটাই। তুমি বিচার করেছো আর কি, হ্যাঁ, যে বিচার ভালো করেছি variety। আমি। হ্যাঁ, এটা ভবিষ্যতে আপনারাও জেনে যাবেন, আপনার যারা টেস্ট করবেন, আশা করি প্রশংসা করবেন। হ্যাঁ, এইভাবে তো অনেক নতুন নতুন আম তো এইভাবেই এসছে এক সময়। হ্যাঁ, যেমন মিস ইন্ডিয়া কুল, হ্যাঁ হ্যাঁ সেটা তো আমি নিয়ে এসেছি কোনো বাগান থেকে। হ্যাঁ হ্যাঁ সেটা তার আগে তো এর তেমন ভাবে প্রসাদ ছিল না, হ্যাঁ, হ্যাঁ। প্রচার ছিল না, চাষ ছিল না। হ্যাঁ হ্যাঁ প্রথম ভারতবর্ষে এর বড় 4 বিঘে জমিতে আমি চাষ করি প্রথম চারা করে, এবং যে ভদ্রলোকের কাছ থেকে এনেছিলাম তার গোটা কত গাছ ছিল, সেটা ভেজাল হিসেবে এসেছিল, ও, কিন্তু উনিও জানে না যে কি চাষ করেছে। হুম। তো সেটা এনে আমি তার স্বাদ,
এবং ফলন কালার সব দেখেই বিচার করে নামটা দিয়েছিলাম। এখন তো সেটা হিউজ হয়ে গেছে সব জায়গায় এই নামটা এবং প্রচারিত নামটা হয়ে গেছে। খুব প্রচারিত হয়ে ফেমাসও হয়েছে বটে। তবে কুলটাও এগ্রেট, কুলটাও খুব ভালো কুল। দেখুন ওই যে কাঁঠাল পড়ে আছে, বাহ বাহ, কি হারে কাঁঠাল পড়ে আছে। এই যে ঝুলছে বাহ, গোড়া এভাবে ধরে পড়ে আছে। এগুলো হ্যাঁ এখানেই নষ্ট হয়ে যাবে। ও গোড়া লেগে আছে বলে না? হ্যাঁ এই যে ঝুলছে দেখুন। হ্যাঁ, এটা পিঙ্ক কাঁঠাল না? হ্যাঁ হ্যালো হ্যাঁ আরে আপনি আপনি কত নম্বর গেটে আছেন তাই বলেন। তো দেখছেন এখানে দেখুন এক লাইনে কতগুলো গাছ, এগুলো কিন্তু সবই কুল গাছ। আচ্ছা এইগুলো হচ্ছে আমার গবেষণার ফসল। আচ্ছা। এই গাছগুলো হচ্ছে আপনার হচ্ছে বলসুন্দরী হুম এবং মিস ইন্ডিয়া, হুম এ দুটোর পরাগ মিলন করে যে ফল হয়েছিল হুম, সেই ফলের বীজ থেকে এই গাছগুলো করা। আচ্ছা। এখানে কিন্তু এক একটা গাছে এক এক রকম ফল হয়েছে। হ্যাঁ, আমি লেটেস্ট দেখেছি যেটা এই গাছটা, এই গাছটার ফল না বলসুন্দরী না মিস ইন্ডিয়া, আচ্ছা কালারও হয়েছে খেতেও সুন্দর হয়েছে। আমি এবছর যে কটা ধরেছিল অল্প কারণ গাছটা ছোট আপনি দেখতে পাচ্ছেন, এবছর এখান থেকে কেটে দেব, এখান থেকে কাটবো, আচ্ছা কাটলে আবার নতুন গাছ হবে, হুম। তাতে ফল হবে এবং কিছু কলম করেছি এই গাছ থেকে। আচ্ছা এর যে আমি আরও এক বছর দেখব যে এটা কি চাষযোগ্য কিনা, আর যদি চাষযোগ্য হয় বা না হয় সবটাই আমার গবেষণার ফসল। তাহলে এটাকে নতুন একটা নাম দিতে হবে আমার, যেহেতু এটা কিন্তু আমার ক্রেডিট। ওটা তোমারই বানানো? হ্যাঁ আমারই বানানো, পরাগ মিলনটা তুমিই ঘটিয়েছো? আমিই করেছি। হ্যাঁ, সেইভাবে মশারির ভেতরে হুম। সেভাবে গার্ড করে যেন মৌমাছি না ঢুকতে পারে, অন্য কোনো পরাগ না লাগে, এটা কিন্তু সম্পূর্ণ আমার অধিকার আছে নাম দেওয়ার। যদি ফলটা ভালো হয়, মানুষের গ্রহণযোগ্য হয়, তাহলে সেটা প্রসার ঘটবে না ঘটবে না, তবে করেছি আমি এই আর কি। তাহলে এটা নতুন একটা জাত সৃষ্টি হলো? হ্যাঁ নিশ্চয়ই। এর নাম এখনো হয়নি? না। কিন্তু এই গাছটা চারা কি পাওয়া যাবে? না, চারা দেয়াই হবে না। দেয়াই হবে না? না, আগে দেখা হবে তারপরে? আগে আমি নিজে স্যাটিসফাইড হব তারপর। এই যে আম হয়ে আছে গাছগুলো, এগুলো কি আম? এটা হচ্ছে আম হয়ে আছে। এই যে এটা হচ্ছে ইসের ব্যান্ডেলের একটা ভ্যারাইটি তোরা। তোরা? হ্যাঁ এটা দোফলা কিন্তু। আচ্ছা। এই দেখেন মুকুল আছে আবার। আবার মুকুল এসে গেছে। হ্যাঁ আবার এরপরেও আছে। এরপরেও আছে? কিন্তু এই আমগুলো যখন বড় হবে দেখবেন এখানে ছাদ হয়ে যাবে। এটা লোকাল একটা ভ্যারাইটি, নাম তোরা? এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান ভ্যারাইটি? হ্যাঁ এটা এই ভ্যারাইটিগুলো ব্যান্ডেলে খুব চাষ হয়। আচ্ছা, এটা চাষ হয় প্রচুর পরিমাণে। অপূর্ব না? হ্যাঁ, গোছায় গোছায় ধরে। একটু বড় হতে দিন না, তারপরে দেখবেন। আর সাইজ কিরকম হয়? সাইজ এগুলো 250 গ্রাম, 200-250। 200-250? হ্যাঁ, আর তবে খেতে আমার কিরকম? আরেকটা রয়েছে, হুম। ওই যে বড় গাছটা, আচ্ছা। ওটাতে গত বছর হয়েছিল আপনার 10 মণ। 10 মণ? হ্যাঁ, বাহ বাহ। এই বছর ফুল এখন আসেনি, মানে খুব ভালো হয়েছে। ও নেক্সট টাইমে এসে যাবে, ও, অফ টাইমে। অফ টাইমে আসবে। হ্যাঁ এগুলো দোফলা ভ্যারাইটি? হ্যাঁ দুফলা। এটা হচ্ছে আমার মোসাম্বি কমলা, যেগুলো ফল ধরানোর জন্য আমি গাছ রেডি করছি। বাহ, এইগুলো দেখুন। তুমি তো এরকম বড় গাছ বিক্রিও করছো? বিক্রি করছি দাদা, দু একটা বিক্রি করেছি, বিক্রি করার এই বছর ইচ্ছে নেই। আচ্ছা। তবু একজন অনুরোধ করছে যে আমার বাবার 85 বছর বয়স, দাদা 2-3টে গাছ দিন, তাহলে আমার বাবা খেয়ে যেতে পারে, তাড়াতাড়ি একটু খেতে পারবে। আচ্ছা। তো কিছু করার নেই, এভাবে অনুরোধ করলে তো দিতেই হয়। আর কি সুন্দর হয়েছে গাছগুলো, দারুণ হয়েছে। আহা। এ তো কতদিন হয়েছে আর লাগিয়েছি, শীতের পর পর। আচ্ছা, ফল ধরে গেছে? কিছু গাছ কিছু কিছু ধরেছে, গাছে ধরেছে। আর সামনের বছর হ্যাঁ। 100% গাছে হয়ে যাবে ফল। বাহ, এই যে এগুলো ফল ধরেছে, এটা কি? এটা হ্যাঁ ভ্যারাইটি? ইন্ডিয়ান মোসাম্বি। ইন্ডিয়ান মোসাম্বি? হ্যাঁ, এই যে বাহ, ফল এসে যাচ্ছে, ইন্ডিয়ান মোসাম্বি। অপূর্ব গাছ হবে। দারুণ গাছ হবে। এটাই তুমি রেডি করছিলে গোপনে না? হ্যাঁ এইগুলো আরও রয়েছে। আচ্ছা, এগুলো তোমার মাদার হিসেবেও কাজ হবে? হ্যাঁ, ইচ্ছে করলে এখান থেকে ধরুন যদি আমি দুটো করে এইরকম ছোট করে ডাল কেটে নিই, হ্যাঁ হ্যাঁ এই গাছ কেউ বুঝবেই না। হ্যাঁ, সেই তো আমার তো এমনি অলরেডি আরো বয়সের মাদার অনেক বড় রয়েছে। বড় মাদার আছে। হ্যাঁ, দরকার নেই, এগুলো কেটে শো নষ্ট করবো না। এই দেখেন, এতে 4-5টা ফল দেখা যাচ্ছে। বাহ, কি সুন্দর।
ভ্যারাইটি, তিনটে কি কি? যেগুলো আমি পরীক্ষা করেছি হুম। সেইগুলোই যেন এগুলো ফল হয় আচ্ছা, আর কেউ নিতে পারে আর কি। এগুলো কি কি ভ্যারাইটি আছে এখানে? ফুল এসছে হ্যাঁ, দেখছি। ফুল এসে গেছে। এখানে আছে ছাতুকি, ভুটানি, আচ্ছা, আর হচ্ছে ম্যান্ডারিন আছে। ম্যান্ডারিন আছে। বাহ, খুব সুন্দর, তুলনা নেই। গামলার মধ্যে বসিয়েছো? হ্যাঁ, সব প্লাস্টিক গামলায়। এরকম টোটালি আমার 300 আছে। এখানে 300 গাছ আছে? শুধু এখানে নয়, আরও আছে। আচ্ছা, হ্যাঁ, তো এইগুলো সবই ফল ধরিয়ে বেচার ইচ্ছে আর কি। ও ফল ধরে বিক্রি করবে? হ্যাঁ। তো দাদা দেখুন, দার্জিলিং কমলা আমার নিজের হাতে কলম করা, দার্জিলিং থেকে ডাল এনে ফল দেখুন, শুধু ফল দেখুন, একবারে ভরে ফল হয়েছে। দেখুন নিজে থেকে নিজে গিয়ে নিয়ে এসেছিল? হ্যাঁ, এইরকম আমার মাত্র 30টা গাছ আছে, সব কটাতেই ফল এসছে, ওইদিকে রয়েছে আরও। আর এবার পরীক্ষা হয়ে যাবে আমাদের এখানে দার্জিলিং কমলা কেমন হবে, খেতে কেমন হবে, ফলন কেমন হবে, সব জেনে যাব। আপনারা এই ভিডিও দেখতে থাকুন। জানুয়ারির ফার্স্ট উইকে এর রেজাল্ট দিয়ে দেবো, কারণ দার্জিলিং লেবু দার্জিলিংয়ে জানুয়ারিতে পাকে, কিন্তু আমাদের এদিকে কখন পাকে সেটাও আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে। যেহেতু আমি দেখিনি, কেউ দেখেছে কিনা জানি না এই ফলটা, তারপরে আমি বলবো। ফল তো প্রচুর ধরেছে, প্রচুর ধরেছে, দেখুন একেবারে গাছ ভরে ফল। হ্যাঁ, আর যেখানে তাকাবে সেখানেই ফল। এটা কিন্তু এর চারা কি বিক্রি হচ্ছে? এর চারা আমি বেচবো তখনই, খাবো তখন। আর চারা কিন্তু তার আগে থেকে স্টক হবে, আমি আশাবাদী এটা এখানে চাষযোগ্য হবে। আচ্ছা, আর এটাই দেখো 3টে সাইজ রয়েছে, এই যে। কিন্তু এই গাছটা দুর্বল বলে, তবে আমি একটা জিনিস দেখেছি, যেগুলো আনটাইমে হচ্ছে সেগুলো চামড়াটা একটু মোটা হয়, ছালটা একটু মোটা। আচ্ছা, আর তুমি দেখো এখানে এগুলো কিন্তু কবে কবে ধরেছে, দেখো ইন্ডিয়ান মুসাম্বি। আজকে তারিখটা কত দাদা? 3 তারিখ। কিন্তু এটা এপ্রিলের 3 তারিখ। এপ্রিলের 3 তারিখ। দেখুন, এই দেখুন কত ফল, দেখুন এই দেখুন, এতে ফুলও আসছে আরো, এই আর কি। তো ইন্ডিয়ান মোসাম্বি সম্পর্কে আর কি বলবো, সেটা অনেক বলা হয়েছে, আপনার ভিডিওতেও আছে, অন্যান্য ভিডিওতেও আছে। যারা এই ভিডিওটা প্রথম দেখবে তাদের জন্য আমি বলবো, আপনারা যা কিছু সাইটাসের লাগান, একটা ইন্ডিয়ান মোসাম্বি বাড়িতে লাগাবেন। আচ্ছা, যা আপনি খুশি হয়ে যাবেন, আপনার ছাদে থাকুক, মাটিতে থাকুক, এই ফলটার স্বাদ আপনাকে আকর্ষিত করবেই, এবং প্রশংসা করতে আমাকেও মনে হয় ফোন করবেন। বলছি ইন্ডিয়ান মোসাম্বি চারা তোমার কাছে রেডি আছে? হ্যাঁ, অনেক আছে। কত দাম? এটা 80 টাকা থেকে 500 টাকা অবধি, এর অনেকগুলো স্টেজ রয়েছে। আর তোমার কাছে মোসাম্বির কি ভ্যারাইটি এখন রেডি আছে? মৌসাম্বির ভ্যারাইটি যেমন ওটা তো ভিয়েতনাম তো আছেই, মালটা তো আছেই, যেটা গোল্ডেন মৌসাম্বি আমি বলেছিলাম গত বছর যে চারা রেডি হয়নি, এখন আছে, কিন্তু হিউজ পাবেন না, একটা দুটো করে দেব। ছোট গাছ গোল্ডেন মৌসাম্বি কিরকম দাম? ওটা ছোট গাছে 1 ফুটের গাছ 100 টাকা। 100 টাকা। হ্যাঁ, আচ্ছা দাদা, তাহলে আপনি একটু দেখান। আচ্ছা, এইখানে এই যে এই গাছটা সামনে যে আছে, এটা মালটা। এটা মালটা? হ্যাঁ, এটাও দুটো স্টেজে ফল রয়েছে। আচ্ছা, এটা মালটা, দেখুন ছোট ফল বড় ফল রয়েছে। এটা একটা কারণ আছে, গত বছর এর ফুলগুলো পড়ে গেছে, তাই তার পরবর্তীকালে এটা একটু আগে ফুল এসে ফল হয়, এই কারণে ফল দাঁড়িয়েছে। কিন্তু যদি গত বছর যদি ব্যাপকভাবে ধরতো, তাহলে কিন্তু এই ফলগুলো আর দেখা যেত না। কারণ আমি কিছুদিন আগে আমি নাগপুরে গেছিলাম, আমি পরশুদিন নাগপুর থেকে এলাম, ওখানে সাইটাসের গবেষণাগারে গেছিলাম। সেখানে স্যারদের সাথে আলোচনা করে বুঝলাম যে দুবার যে কমলাটা হয়, একবারের কমলার ফুলকে যে কোনো কায়দায় ফেলে দেওয়া হয়, অফ সিজনে তারা ফল নেয়, আর যারা সিজনে নেয় তারা অফ সিজনে তেমনভাবে পায় না। তো এটা একটা সিস্টেম, সেটাও জানলাম সেখানে গিয়ে, আর সেখানে কথাবার্তা বলে এলাম। আমি ভবিষ্যতে ওখান থেকে আরও সাইটাসের নতুন জাত আনবো, এবং দুবার মোসাম্বি হবে, সেই জাতগুলো আনবো, সেটা আমার কথাবার্তা হয়ে রয়েছে। গত পরশু দিনই আমি নাগপুর থেকে এলাম। তো আপনারা এতক্ষণ দেখলেন আমার নার্সারি যা কিছু দেখাতে পেরেছি, আরও অনেক কিছু রয়েছে, সব কিছু বলা সম্ভব নয়। আপনারা দেখতে থাকুন, সঞ্জীবনদা আপনাদের আরেকটু ঘুরিয়ে দেখাচ্ছে।
আমার ফোন নাম্বার 9002716291। এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। তোমার এখানে আসতে গেলে কীভাবে আসতে হয়? আমার এখানে আসবে, যদি কলকাতা থেকে আসে রানাঘাট আসতে হবে, আর যদি কৃষ্ণনগর দিক থেকে, মুর্শিদাবাদ দিক থেকে, তাও রানাঘাটে আসতে হবে। রানাঘাট এসে বনগাঁ লোকালে চেপে রানাঘাটের রানাঘাট আর রায়নগরের মাঝে শুধু একটা স্টেশন রয়েছে, কুপার সল্ট। ওটাতে দাঁড়ায় না, ওটায় নামবেনও না। যদিও দাঁড়ায় নামবেন না, আপনি নামবেন রায়নগরে, নব রায়নগরে। ওটা পুরো নাম নব রায়নগর, আর লোকজন কিন্তু রায়নগর বললেই চেনে। তো আপনি ওখানে নামুন, বলবেন বিকাশের নার্সারি যাবো, আপনাকে নিয়ে আসবেন। টোটো যারা চালান তারা নিয়ে আসবেন। তো এই তো হচ্ছে আমার ঠিকানা। যারা বনগাঁর দিক থেকে আসবেন তারা গাংনাপুর নামতে পারেন, রায়নগরেও নামতে পারেন। এই দুটো স্টেশনে মিডিলেই আমার নার্সারি। তো আমার নার্সারির নাম বিকাশ নার্সারি। আর অলরেডি এই দুটো স্টেশনের সব যারা টোটো চালান যারা, তারা সবাই জানেন। আপনারা বলবেন, নিয়ে আসবে এখানে। দেখুন কি সুন্দর লাগছে রাস্তাটি। আর রাস্তার দুপাশে সারা বছর যেরকম ফল হয়ে থাকে, ঠিক সেরকমই ফলগুলো এখন ধরতে শুরু করেছে। দেখুন কি সুন্দর লাগছে। পাম্প চলছে, ক্রেতা সাধারণ আসতে শুরু করেছে। দেখুন সামনেই আমরা দেখতে পাচ্ছি আম ঝুলে রয়েছে, এবং ওইদিকে বিভিন্ন যে ইন্ডিয়ান মুসাম্বি, মাল্টা, গোল্ডেন মুসাম্বি, এই সমস্ত ভ্যারাইটিগুলি সমস্ত ধরতে শুরু করেছে। মানে দেখবার মতন হয়ে উঠেছে প্রায়। এবার শুধু বড় হওয়া। দেখুন কি সুন্দর, অসাধারণ। বিভিন্ন রকমের ফল গাছের অসাধারণ একটি নার্সারি, বিকাশ নার্সারি, এবং মানুষের বিশ্বাসযোগ্য একটি নার্সারি। দেখুন কীরকম ফলগুলো ধরে আছে, অসাধারণ। প্রত্যেকটি গাছের এই ফলগুলো ধরে থাকা আমাদের ভীষণভাবে খুশি করে, আমরা আনন্দিত হই। এখানে দেখুন কি সুন্দর ফলগুলো ঝুলে রয়েছে, অসাধারণ। আর এখানে দেখুন পেয়ারা, লোকাট, মিষ্টি করমচা, প্রত্যেকটি গাছের কি অসাধারণ রূপ দেখুন, তুলনাহীন রূপ। আমরা দেখুন 12 মাসে আমরা। এদিকে দেখুন কত দেখাবো। দেখুন এইদিকে দেখুন, তবু বলে রাখি এটা হলো 4 কেজি আম। বিকাশদা বললেন যে 2.5 কেজি মতন এই আমটির সাইজ বিকাশদার নিজে দেখা রয়েছে, একেবারেই এখন ছোট অবস্থা। দেখুন কি সুন্দর। আর এই দিকটাতে রয়েছে প্রচুর পরিমাণে চারা গাছ, বড় জায়গা জুড়ে। ওই পাশের পিছন দিকে রয়েছে বিরাট বড় কুলের বাগান এবং বিভিন্ন রকমের ফলের মাদার গাছের বাগান। দেখুন বন্ধুরা, এই ভিয়েতনামি মালটাটি কীরকম সুন্দর সিমেন্টের চারির মধ্যে হয়েছে, অসাধারণ। গাছ ভরে ভিয়েতনামি মালটা ধরে রয়েছে। আর দেখুন ফলটির যে শেপ, সেটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আগামী দিনে এই অদ্ভুত দর্শন, অসাধারণ রূপের ফলটি আগামীতে হবে। কি সুন্দর, কত বড় ওজনের 3টি ভিয়েতনামি মালটা একসাথে ধরে আছে। দেখুন কি অপূর্ব, কি অপূর্ব শোভা, তুলনা নেই কোনো। ভীষণ সুন্দর লাগছে, কত ওজন আর কত বড়, একেবারে দেখবার মতন। অনেক অনেক সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনের অল অপশানটি প্রেস করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন।
নমস্কার।